মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল। আমরা 1000 বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি। তো আজকের মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আজকে ডেইলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল, তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লিখেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারলো না। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে, যে যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো, তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এই প্রথম নির্বাচনকালীন সময়ে, তফসিলের সময়ে, মনোনয়ন বৈধ হওয়ার পরে, ইলেকশনের দ্বার প্রান্তে, উই আর অ্যাট দ্য ভার্জ অফ ইলেকশন, তখন এরকম একটি ঘটনা ঘটলো যেটি খুব ইঙ্গিতবাহী, খুব ন্যাক্কারজনক। শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে, শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে। দেখুন, নির্বাচন তো মানে নির্বাচন কমিশন আগারগা না। নির্বাচন মানে বাংলাদেশের 68,000 গ্রাম, চর, উপজেলা কমপ্লেক্স, ট্রাইবাল এলাকা, বিভিন্ন নদীর কর্নার, বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা, 42,000 সেন্টার, হ্যাঁ, এবং প্রায় 42,000 সেন্টারে, প্রতি সেন্টারে গড়ে প্রত্যেক প্রার্থী 10 জন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী, সব মিলিয়ে 10 থেকে 40 লক্ষ কর্মীর মোবিলাইজেশন, এই সব কিছু মিলে একটা নির্বাচন। সেই নির্বাচনে আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ টু সেন্ট্রালাইজড। ঢাকা শহরের কিছু অংশে নিরাপত্তা খুব রাখা হয়েছে, ওই প্রতিটি আসনেও কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রশাসনকারী সংস্থা অত্যন্ত হেজিট্যান্ট, তারা স্লো মুভ করছে, তাদের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। তো ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দেবে। এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে 91 সালে হয়েছে, 2008-এও হয়েছে। কোনো একটা অজানা কারণে এখন এই সমঝোতা হয়নি বলে দ্বন্দ্ব বাড়ছে। এই বিষয় একটা হচ্ছে যে জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে, আমরা অস্বীকার করব না, তবে কোনো অংশই ভেঙে খুব বড় হতে পারেনি। জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে, লাঙ্গল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও, ভীতিকর পরিস্থিতির মধ্যেও 244টি জায়গায়, 43টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। 22 তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনের প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার
নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা, প্রশাসনের বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা এবং সকলকে একটা ভাইব দিতে হবে যদি কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে, এসিআর একটা স্টিগমা হবে। এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, তো সেই জিনিসগুলো নির্বাচন কমিশনকে দেখাতে হবে। আমরা 244 জন জমা দিয়েছিলেন, এর মধ্যে অনেকের বাতিল হয়েছে। আমরা 200-র মতো মোটামুটি বৈধ মনোনয়ন পেয়েছি। আজকে এবং কালকে মিলে এখন পর্যন্ত 13 জন আবার সংযুক্ত হয়েছে। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আরও 20-25 জন সংযুক্ত হবে। আমরা 220 থেকে 240টি আসনে ভোট করতে পারবো বলে এটা এখন আমরা অনেক স্টাডি করে বলতে হবে, কারণ এবার ভোটের মাঠে শার্প দুটো পক্ষ হয়ে যাবে, মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তবে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল, জাতীয় পার্টি শুক্রবার ছুটি ঘোষণা করেছিল, সেজন্য ইসলামপন্থীদের কাছেও জাতীয় পার্টি ভোট চেতে পারে। ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড, যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, জাতীয় পার্টি আমি মনে করি 40 থেকে 70টি আসনে অত্যন্ত